হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর নিয়ে আসলাম আরেকটা ভিডিও। এই ভিডিওটা হচ্ছে এর আগে যে ঘোরার ভিডিওটা দিয়েছিলাম সেটার অর্ধেকটা বাকি ছিল, তো এখন এটা দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আজকে আমার এই ভিডিওটা। এই যে দেখো আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছিল, আমি ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও ক্যামেরা করছি। অনেকক্ষণ আমি ভিডিও করেছি, ফটো উঠিয়েছি। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, আগেই বলেছিলাম। আর এই যে দেখো খালি জায়গাগুলো আছে, কি কারণ জানি না আমি, কারণটা এখনও কমপ্লিট হয়নি। আর এই যে দেখো মালিগাঁও আমাদের গুয়াহাটির ওনারা, তো আমার যা বলতেই ছিল যে আমাদের গুয়াহাটির কি কেউ নেই, আছে, অনেকেই আছে। সারা আসাম জুড়ে আমাদের দেশের জন্য অনেকেই শহীদ হয়েছেন। তো এখানে সব তোমাদের যদি জানতে ইচ্ছা হয়, দেখতে ইচ্ছা হয়, এখানে আসলে কিন্তু দেখতে পাবে। আর এই যে দেখো বলেছিলাম উপরেও যাওয়া যায়। এই যে দেখো আমি দেখাচ্ছি উপরে কিভাবে যাওয়া যায়। আমরাও যাব, আমিও সেটাও দেখাবো। এই যে আমার যা তো উঠেই যাচ্ছে, এমনি বলে পা ব্যথা পা ব্যথা। আমারও অবশ্য পা ব্যথা, তবে উঠতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, সিঁড়ি নেই তো তো সেই জন্য উঠতে কিন্তু আমাদের ভীষণভাবে সুবিধা হয়েছিল, কোনো কষ্ট পাইনি। উঠতে উঠতে কিন্তু আমি নিচেও ফটোগুলো দেখাচ্ছি। কয়েকজনের গলাতে কিন্তু গামছায় দেওয়া আছে, হয়তো যে যার জায়গার থেকে এসেছে ওদেরকে গামছা দিয়ে সম্মান জানানো হয়েছে। আর উঠতে উঠতেই কিন্তু আমরা অনেকটাই উপরে উঠে গেছি। উঠেই দেখি একটা রুম, এই যে আমার ভাই যাচ্ছে, এখানে একটা কুয়ার মতন দেখতে পালো, দেখেই ও কিন্তু গেছে। তো আমারও ইন্টারেস্ট লেগে গেছে, যেয়ে দেখি। এই যে দেখো কিচ্ছুই নেই, বাইরের থেকে মনে হচ্ছে একটা কুয়ো, যাই হোক। আর এখানে একদম সিঁড়ির মতন দেওয়া আছে, জানি না কেন। আর এখানে এসে আমার ছোটো যা মন্ত্র করছে, আমার নাতিকে শিখাচ্ছে। তো শুনো। তো আমরা উপরে এসে অনেকটা সময় কাটালাম, খুব ভালো লাগছিল। আর মাথার উপরে আকাশটাও দেখা যাচ্ছিল, এইভাবে ওরা কাচ লাগিয়েছে উপরটাতে। তো যাই হোক, আকাশটা এই যে দেখো কি সুন্দর দেখা যাচ্ছিল। আর হ্যাঁ, এখানে লেখা আছে ধ্যান কেন্দ্র, পরে জানতে পেরেছি। আর এখানে লেখা আছে 23 দিন তেল নিদিও, এরকম লেখা আছে। অনেক ফটো এরকম বাঁধানো আছে, কখন কি হয়েছিল, কত সনে আন্দোলন হয়েছিল, কোথায় কি, এগুলো সব ফটোগুলো এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা যারা আসনি, না আসলে বুঝতেই পারবে না, এতটা সুন্দর অনেক কিছু জানতে পারবে। আর আমরা তো অনেক বয়স হয়ে গেছে, পড়েছি, অনেক কিছু ভুলেও গেছি। আর এখন এগুলো দেখে মনে পড়ে যাচ্ছে, ভালোই লাগছে, সব কিছু মিলে। তারপর দেখে দেখে আমরা বের হয়ে গেছি এখন। এটা এই যে বের হওয়ার পথে এখানে একটা ভোজনালয়ও আছে, জানি না খোলা আছে কি না। আমরা ওই দিকটাতে আর যাইনি, বাইরেই কিছু খেয়ে নিয়েছি। দেখো সিনসিনারি কতটা সুন্দর। আর শুনেছি এখানে নাকি 150 বিঘারও উপরে মাটি নিয়ে করেছে, 150 বিঘার উপরে। তো যাই হোক, খুবই সুন্দর, খুবই ভালো। তোমরা সবাই আসবে, যারা আসামে আছো তারা তো দেখবি, আর আসামের বাইরে যারা আছো নিশ্চয়ই এখানে এসে ঘুরে যেও। তবে হ্যাঁ, এখনও কিন্তু এখানে গাড়ি ঘোড়ার সেরকম ব্যবস্থা হয়নি, সুবিধা হয়নি। প্রাইভেট গাড়ি নিয়ে আসাটাই ভালো। হেঁটেও আসা যায়, কিন্তু একটু দূর আছে হাইওয়ের থেকে। সেরকম টেম্পো, টোটো বা সেরকম বাস কিছুই দেখলাম না, সবারই নিজস্ব প্রাইভেট গাড়িই দেখলাম। তো যাই হোক, তোমরা যদি আসো এইভাবেই কিন্তু আসবে। আর দেখো কতটা সুন্দর, এতটা শান্ত, পরিবেশ খুবই ভালো লাগছিল। আমরা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে পড়ছি। আর হ্যাঁ, বাইরে কিন্তু অনেক ছোট ছোট খাবার দোকান আছে, ভালো ভালো খাবার দোকান আছে। আমরাও খেয়েছি, অনেক কিছু কিনেও নিয়েছি। তো কি কিনেছি দোকানগুলো আর দেখালাম না। এই যে গাড়িতে উঠে বসেছি, এখন দেখাবো কিছু। তবে আপেলটা কিনেছি সেটা দেখাইনি, এটা হলো কাশিকুল, 2 পোটলা। সাথে কিন্তু কমলাও কিনেছিলাম। যাই হোক, সেটা দেখানো হয়নি। আর তোমাদের যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো, একটা সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসবো, আজকে এখানেই রাখবো।
টাটা বাই। আমার সাদা ড্রেসগুলো চাইবো কি করবা তাকাও হাই হ্যালো টাটা।